ভালোবাসার সম্পর্ক, এই জন্য বাসা থেকে চলে আসছি। আর আমি খুলনার মেয়ে। বাসার ঠিকানা হচ্ছে খালিশপুর, বাড়ি 13 নম্বর 1, আর মানে হোল্ডিং 13/1, কিসেন্ট বাজার। আর বাবার নাম হচ্ছে জামাল, আর মার নাম আইডি কার্ডে দেওয়া আছে হচ্ছে রুবিনা জামান। আপনার সম্পর্কটা কি ছিল তার সাথে, কিভাবে আসছেন? একজন আরেকজনকে ভালোবাসতাম, সেই সম্পর্কের কারণে। কিভাবে ভালোবাসা হলো আপনাদের? আমরা ফোনে যোগাযোগ ছিল, ফোনে কথা বলতাম। ফোনে কথা। আপনার তো একজন মুসলিম মেয়ে ছিলেন, তাহলে হিন্দু ছেলের সাথে ভালোবাসার কারণটা কি ছিল? এখন কথা বলতে বলতে এখন ভালোবাসাটা তো আর আসলে এভাবে বলে কই আসে না যে আমি আসতেছি ভালো, তারপরে তুমি ধরো বা ভালোবাসা, এমনটা তো আর আসে না। আপনাদের সম্পর্কটা কি করে হলো, মানে ওই ফোনের মাধ্যমেই? হ্যাঁ। আপনি যে বিয়েটা যে করছেন, কেউ চাপাচাপি বা কোনো না ধরনের? না, আমাকে কোনো রকমের জোরাজোরি বা কোনো রকম চাপাচাপি কিছু হয় না। আমি স্বেচ্ছায় আমার বাসা থেকে চলে আসছি, খুলনা থেকে। আসার পরে আমাদের নাটোর ওইখানে ঘটেছে, তারপরে বিয়ে হয়েছে। মুসলিম ধর্ম থেকে হিন্দু ধর্ম পালন করতেছেন? হ্যাঁ। আপনি মুসলিম ছিলেন? হ্যাঁ, মুসলিম ছিলাম। এখন আপনি হিন্দু ধর্ম কিভাবে মানে গ্রহণ করলেন? বিয়ের আগে এপিটোপিট করা হয়েছে, যেহেতু মুসলিম আর হিন্দু এভাবে বিয়ে হয় না। আমরা ওইভাবেও কথা বলছিলাম যে ওরটা আমারটা আমি সেভাবে করবো। মানে কিভাবে হয় আপনাদের, হচ্ছে কিভাবে মুসলিমটা হলেন? এফিডেভিটের মাধ্যমেই, না কোনো সামাজিক বা ধর্মীয় কোনো যাজকের পরামর্শে? না, এপিটোপিটের মাধ্যমে। কোর্ট থেকে। কোর্ট থেকে এফিডেভিটের মাধ্যমে করছেন? কোর্ট থেকে এপিটোপিটের মাধ্যমে করা হয়েছে। দেন এপিটোপিট করার পরে তারপরে বিয়ে। আপনার বিয়েটা হয়েছে কতদিন হলো? আমার বিয়ে হয়েছে নভেম্বরের 28 তারিখে। নভেম্বরে 28, 2023। 2023। এখানে আসছেন কবে? এখানে আসছি আরো 1-1.5 মাস আগে। এই এলাকার যে সাধারণ মানুষ বা আপনার দুই ধর্মের মানুষের বসবাস করে, তারা জানে কিনা বিষয়টি? তারা তো এভাবে মনে হয় না জানে, কারণ যেহেতু বলা হয়নি। হ্যাঁ, এই দিক থেকে এটা কতটুকু যুক্তিসঙ্গত? এখন আমি তো আর সমাজ ওইভাবে চিন্তা করিনি যে সমাজের মানুষ কি ভাববে। যেহেতু ভালোবাসি একসাথে, না না, যেহেতু ভালোবাসি আর যেহেতু বিয়ে করছি, সংসার করতে চাই ওর সাথে। তো এই এলাকার মুসলিমরা যদি বাদী হয়, সেক্ষেত্রে একটা বিশৃঙ্খলা সৃষ্টি না, যদি আমার ফ্যামিলি যদি তাদের, আমি মনে করি যে আমাদের মুসলিমরা এতটাও না, হিংস্র না। যদি আমার ফ্যামিলিরা মেনে নেয়, যদি আমার ফ্যামিলি মেনে নেয়, তাহলে তাদের নিশ্চয় কোনো সমস্যা হওয়ার কথা না। আমি চাইলে তাদের সাথে ভিডিও কলে কথা বলা দিতে পারবো। তারা আপনার পরিবার কি এই বিষয়টা জানে? হ্যাঁ, আমার পরিবারের সাথে তো আমি আজকেও কথা বলা দিলাম, ভিডিও কলে কথা বলা দিছে। আপনি আগে কি কাজ করতেন? আমি পড়াশোনা করতাম। মানে এর সাথে কিভাবে আপনার সম্পর্কটা? মোবাইলে পরিচয়, রং নাম্বারে। তো এখন আপনি কি করতে চাচ্ছেন? আমি এর সাথে থাকতে যাচ্ছি, এর সাথে সংসার করতে যাচ্ছি। আইনি যে প্রক্রিয়া বা সামাজিক যে প্রক্রিয়া, সেখানে তো বাধাগ্রস্ত। তো সেই বিষয়ে বাধা, আমি যতটুকু জানি আইন হিসাবে যদি একটা মেয়ে অ্যাডাল্ট হয় বা একটা ছেলে যদি অ্যাডাল্ট হয়, তারা যদি বিয়ে করে, যেহেতু আমি বিয়ে কোর্ট থেকে করছি, তাহলে আমার তো মনে হয় না যে আইনগতভাবে আমাকে কোনো চাপ প্রয়োগ করা হবে, কারণ যেহেতু আমি একটা অ্যাডাল্ট মেয়ে, আমার ভোটার আইডি কার্ড আছে। কিন্তু আমরা তথ্য আপনি চাইলে আমাদেরকে এই ভুলভাল তথ্য কেন দেন? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে আমি আমার ফ্যামিলিটা নিয়ে একটু ভয় পাচ্ছিলাম, যেহেতু তাদের সাথে কথা বলার পরে তারা যখন বলছে যে বিয়ে যেহেতু 6 মাস হয়ে গেছে, তো এই জন্য তারাও যখন এখন মনে করেন যে নর্মালি ভাবে তারাও কথা বলছে, তাদেরও কোনো সমস্যা নেই, তাহলে সেখানে তো মনে করেন যে আমার আর লুকানোর কোনো কিছু নেই, দরকার নেই, প্রয়োজন মনে করি না। আমি তাদেরই ভয় পাচ্ছিলাম।